করা প্রতিটা গল্প প্রত্যেকবার নতুন বাস্তবে কথা বলে, দর্শকদের জন্য নতুন ধাঁচ নিয়ে আসে। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাবার নান আদার দ্যান মিস্টার সুশান্ত দাস, প্রডিউসার, ক্রিয়েটিভ ডাইরেক্টর এবং অফকোর্স এই গল্পে লেখা। একটু জোরে হাততালি হয়ে যাবে প্লিজ, যদি হাতগুলো খালি থাকে। এবং ওনার সাথে সাথেই আমি ডেফিনেটলি স্বাগত জানাবো এই অসাধারণ ডায়াসে টু দ্য ম্যান হু হ্যাজ বিন ইন দ্য টপ ফর ইয়ার্স। প্রত্যেকটা চরিত্রকে নতুন ভাবে ফুটিয়ে তোলে এবং তাকে একেবারে দর্শকদের মনে জায়গা করে দেওয়ায় ওনার কোনো রকম জুড়ি নেই। প্লিজ ওয়েলকাম আমি চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য ওয়েজওয়ান রব্বানী শেখ। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক সরিদার জন্য। ফাইনালি পেখম, যা এই গল্পের অন্যতম মুখ্য চরিত্র, যাকে নিয়ে এই সব কিছুর আবর্তন। এবং আমি স্বাগত জানাবো ভেরি গর্জিয়াস, ভেরি ট্যালেন্টেড জ্যোতির্ময়ী কুণ্ডুকে। প্লিজ যারা জোরে হাততালি হয়ে যাক। এবং উইদাউট ওয়েস্টিং টাইম, অনেক প্রশ্ন অনেক উত্তর, আমি চলে যাবো সুশান্ত দার কাছে এবং সুশান্ত দাকে অনুরোধ করবো বধুয়া নিয়ে গল্প বলার জন্য। হ্যাঁ, বলছিলাম তখন সেটা হচ্ছে যে খুব বেশি গল্প নিয়ে বলতে পারবো চাইছি না, কারণ গল্পটা বেশি বলা যাবে না। তাও আপনাদের যা যা প্রশ্ন থাকবে তার উত্তর তো দেবো, সেটা অন্য প্রশ্ন। বাকি এই গল্পটাতে সানিকে সবাই চেনে। সানি একজন এই টেলিভিশনের বেশ পুরনো এবং নামী অভিনেতা, অনেকগুলো হিট শো করেছে ও। জ্যোতির্ময়ী সম্ভবত প্রথমবার ও টেলিভিশনের পর্দায় কাজ করছে, এর আগে সম্ভবত কখনো কাজ করেনি, এটা প্রথমবার কাজ করছে, তাই না? ওকে আমি দেখেছিলাম ফেসবুকে ওই রিল টিল করে সব পাঠাতো সেগুলো, তো সেগুলো দেখে আমরা ওকে ডেকেছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছিল যে পেখমের চরিত্রটা এই মেয়েটি একদম সুটেবল হবে, তাই জন্য ওকে আমরা এটাতে লুকসেট করেছিলাম। যদি ওকে ওটা ভরসা করতে পারিনি যে আদৌ হবে কিনা, আমার মনে হয়েছিল যে হতে পারে ওকে দিয়ে। এই গল্প মানে বেসিক্যালি গল্প টেলিভিশনে আমরা যে ধরনের গল্প করছি লাস্ট কিছু বছর ধরে, যে গল্পগুলো খুব বেশি গিমিকি গল্প নয়, খুবই রিয়েল ঘটনা যেগুলো আমাদের চারপাশে ঘটে যায়, যে রিয়েল চরিত্রগুলো চারপাশে থাকে, সেই চরিত্রগুলোর যে চাওয়া পাওয়া সেই গল্প বলতে চাই। প্রচণ্ডভাবেই যে অবাস্তব, খুবই যেটা ঘটছে না তেমন গল্প বলতে চাই না। এর আগেও আমরা দেখিয়েছি সবাইকে, বাংলা মিডিয়ামের সময় বলুন বা তোমাদের রানীর সময় বলুন। বধুয়ার গল্পে সবচেয়ে বড় আলাদা বা চমকটা হচ্ছে যে নর্মালি আমরা টেলিভিশনে দেখে থাকি যে একটা মেয়ে, যে মেয়েটা সর্বংসহা হয়, একটা মেয়ে যে লড়াই করে, একটা মেয়ে যে সবাইকে একসাথে নিয়ে চলে, জয়েন্ট ফ্যামিলিকে একসাথে নিয়ে চলে, সম্পর্কগুলোকে ঠিক করে দেয়, এমন মেয়ের গল্পই 99% বলা হয়ে থাকে। বধুয়া ঠিক তার উল্টো গল্প। বধুয়ার গল্পে আমরা আজকের সময় দাঁড়িয়ে এটাই ধরতে চেয়েছি। দেখবেন আজকালকার সময়ে ইয়াং মেয়েদেরকে নিয়ে নর্মালি বলা হয়ে থাকে যে আজকালকার মেয়েরা সবাইকে নিয়ে চলতে পারে না, সবাইকে নিয়ে তারা একসাথে খেতে পারবে না। আজকালকার মেয়েরা খুব নিউক্লিয়ার পরিবেশে, নিউক্লিয়ার জায়গা থেকেই বড় হয় এবং তারা নিউক্লিয়ার ব্যবস্থার মধ্যেই ঠিক থাকে। আজকালকার মেয়েরা কিন্তু মূলত যাকে বাংলায় পাতি বাংলায় বলা হয় ঘর ভাঙানি, যারা সিনিয়র শাশুড়ি গোত্রের মানুষ, তাদের হয়তো আজকালকার মেয়েদের নিয়ে মনে হতে পারে যে আমার এত সুন্দর সংসারটা, একটা মেয়ে আসবে তারপর সে 5টা জিনিস করবে, করলে সংসারটা ভেঙে যাবে। তো একটা ঘর ভাঙানি মেয়ের গল্প বেসিক্যালি বধুয়া। বেসিক ধারণা বা সাধারণ ধারণা যেমন ঘর ভাঙানি বলি আমরা, সেই মেয়েটা হচ্ছে এই পেখম, যে মেয়েটা একটা নিউক্লিয়ার পরিবেশে বড় হয়েছে, যে মেয়েটা একটা ট্রমা নিয়ে বড় হয়েছে, যে মেয়েটা আজকের সময় দাঁড়িয়ে লোকজনের সঙ্গ পছন্দ করে না, আজকের সময় দাঁড়িয়ে ওকে সাংবাদিক হতে চায়, টেলিভিশন জার্নালিস্ট হিসেবে কাজ করা শুরু করেছে, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে ভোগে এবং বিভিন্ন সময় কোনো কোনো ঘটনাকে এমন ট্রিগার করে যে ও সমস্ত অ্যাসাইনমেন্টগুলোতে ফেল করে। কিন্তু বেসিক্যালি শি ইজ অ্যান এডুকেটেড গার্ল, পড়াশুনো শহরে বড় হয়েছে, পড়াশুনো করেছে, কিন্তু এই মেয়েটা জয়েন্ট ফ্যামিলি, লোকজন, ভিড়ভাড়টা দেখলেও প্রচণ্ড অস্বস্তি হয়। ও নর্মালি কারোর বাড়িতে যায় না, কেউ বাড়িতে আসলেও সমস্যা, পাড়ার প্রতিবেশীরা এলেও ওর মার সঙ্গে ঝগড়া লেগে যায় এবং বড় পরিবার দেখলেই ওর মনে হয় আমি পালাতে চাই এখান থেকে। ওর জয়েন্ট ফ্যামিলিতে একটা ভয়ানক অ্যালার্জি আছে। সেই অ্যালার্জি কেন, কি কারণে, কোন সাইকোলজি থেকে তৈরি হয়েছে, সেটা গল্প বলতে বলতে আমরা যখন দেখবো তখন বুঝতে পারবো। কিন্তু বেসিক্যালি এই মুহূর্তে এই ঘর ভাঙানি মেয়েটা একটা জয়েন্ট ফ্যামিলি, যে ফ্যামিলিতে নায়ক, যে একটা আইটিতে চাকরি করে, যে এখনো ফুটবল মাঠে খেলে, যে এখনো পাড়ার ক্লাবে সরস্বতী পুজোর আয়োজন করে এবং পরিবারটাকে একসাথে নিয়ে চলে, যে ছেলেটা যে চাইলে পারতো বিদেশ চলে যেতে, বড় চাকরি নিয়ে, বড় কিছু নিয়ে, বাট বিদেশ চলে যায়নি। ও কিন্তু আমাদের এই শহর কলকাতাতেই বাস করছে, বেশ এস্টাবলিশ ছেলে, পয়সা করি খুব ভালো, একটু জল দেন আমাকে, এস্টাবলিশ চরিত্র। ও এই পরিবারটাকে নিয়ে চলে, এখনো কিন্তু হন্ডা সিটি থেকে নেমে ও মাঠে খেলতে নেমে যায় এবং ওর এই মেয়েটিকে পছন্দ হয়, এই মেয়েটিকে ও বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটি মোটেই বিয়ে করতে চায় না, মেয়েটির বিয়েতে অসম্ভব অ্যালার্জি আছে। গল্পটা আমরা শুরু করি কি করে। এই গল্পটা পেখমের জার্নিটাকে ধরে
কি করে একটা ঘর ভাঙানি মেয়ে কি করে একদিন সত্যি সংসারটাকে ভালোবাসবে কিনা, একটা মেয়ে যার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার প্রতিকারও করতে পারবে কিনা, বা যে ভয়টা নিয়ে এই মুহূর্তে বড় হয়েছে সে ভয়টাকে পৃথিবীর কাছ থেকে মুছে দিতে পারবে কিনা, সেটাই ওর লড়াই। একটা আত্মবিশ্বাসী মেয়ে, কিন্তু কখনো আত্মবিশ্বাসহীনতাতেও ভুগছে ক্রমশ। সেই মেয়েটাকে এই ছেলেটি কতটা কাছে টেনে নিতে পারবে, কতটা ভালোবাসা দিয়ে একটা পরিবারের মানুষগুলো ওকে ঘর ভাঙানি বলে বাড়ি থেকে বের করে দেবে, নাকি ও সংসারটাকে ভেঙে দেবে। দ্যাট ইজ দ্য স্টোরি অফ বধুয়া। ঠিক আছে, বেসিকটা মনে বলতে পেরেছি না? এবার বল আর কি বলার গল্প আলটিমেটলি তোমার ব্রেন চাইল্ড। হ্যাঁ, এবার বাকিরা মনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতে পারে তারা we should get straight into questions. যেটা সুশান্তদা বললো, সুশান্তদার সাথে আগেও আমার কাজ করা হয়েছে, সেটাও সুপার ডুপার হিট, সব বেঙ্গল টপার সব কিছু ছিল। আবার একসাথে আমরা কাজ করছি। আবিরের মতো চরিত্র আমি আগে কখনো প্লে করিনি, সেটা লুক থেকে শুরু করে ইন্টারনাল যদি সাইকোলজি বা মাইন্ডসেট চরিত্র নিয়ে কথা বলি, সব কিছু ওভারঅল, যার জন্য সামহাউ দিস ইজ হ্যাপনিং, বধুয়া ইজ হ্যাপনিং, আমরা একসাথে কাজ করছি। এই ধরনের চরিত্র মানে এই ধরনের ধারাবাহিক টেলিভিশনের নায়ক দেখা যায় না। আমি সুশান্ত, আই থিঙ্ক হি উড এগ্রি উইথ ইট। এই ধরনের কেউ ভাবে না, আর টেলিভিশন এই ধরনের নায়ক হতে পারে, এই ধরনের গল্প ভাবা যেতে পারে, যে ড্রাইভিং ফোর্স, যেটা বললে একদম উল্টো, যেটা মেয়েদেরকে দেখি করতে আমরা, সেটাই ছেলেটা করবে। জয়েন্ট ফ্যামিলি থাকা, জয়েন্ট ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না, মানে সে দাদু হোক, সে ভাই হোক, বোন হোক, প্রত্যেকের প্রবলেম জানে, প্রত্যেকের প্রবলেমের সলিউশন। ইনফ্যাক্ট পাড়ায় মানে সেখানেও কেউ কোনো সমস্যা থাকলে তাদের আবির চায়, আবির পাশে আছে। তো সেই ধরনের একটা ক্যারেক্টার, মানে আমি লাভিং ইট, মানে এই ধরনের চরিত্রে পাওয়া। 14 ঘন্টা বা 16 ঘন্টা যতক্ষণ আমার সারাক্ষণ একটা চরিত্র প্লে করতে হবে, দিনের পর দিন কোথাও উই স্টার্ট লিভিং দ্যাট ক্যারেক্টার। ছবির ক্ষেত্রে, ওয়েব সিরিজের ক্ষেত্রে শর্ট ডিউরেশন, টেলিভিশন মিনস এ লং ফরম্যাট। তো সেখানে যেই ধরনের চরিত্র প্লে করি কোথাও উই স্টার্ট লিভিং ইট। তো সেখানে আমি চেয়েছিলাম যে এই ধরনের চরিত্র প্লে করবো যাতে সারাক্ষণ আমি হাসি খুশি থাকতে পারি, মজায় থাকতে পারি, সবার সাথে ভালো মানে সারাক্ষণ হেসে থাকতে পারি। তো এইটা একটা ব্যাপার। তো এই চরিত্র সেরকম, হি ইজ ভেরি 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 পজিটিভ, এটুকুই বলবো, বাকিটা মনে হচ্ছে বলা ঠিক হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু জ্যোতির্ময়ী। নমস্কার, দাদা তো সবটাই প্রায় বলে দিয়েছে, আর এটা আমার প্রথম কাজ। সুশান্তদার হাত ধরে সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া এটা। চরিত্র সম্পর্কে বলতে, মেয়েটা আজকের দিনের মেয়ে, ও মিশে উঠতে পারে না, ও চায় না এমন না, ও পারে না। না চাওয়া না পারার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। ও চায় কিন্তু ও পারে না। ও অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকের সাথে মিশে ওঠার। আর কেন পারে না, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সেই আতঙ্কটা কিসের জন্য, কেন, সেটা জানতে গেলে অবশ্যই সিরিয়ালটা দেখতে হবে। তো এইটুকুই আমার ক্যারেক্টার সম্বন্ধে আমি বলবো, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ।